হে গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন বাজে রাত 12:30। আর 12:30 আমি আলু ভর্তা মাখাইতেছি। আপনারা ভাববেন যে আমার আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া, আসলে না। আমি একটু ইউটিউবে ঢুকছিলাম, তার ঢুকার পরে দেখি সবাই এত সুন্দর সুন্দর রেসিপি বানায়, মানে দেখতে খুবই লাবণ্য, মানে এত মজা। তা আমি ভাবলাম যে ঘরে যেহেতু আলু আছে, তা আমি কিছু বানাই। আর ঘরে চিজও রাখা ছিল, ভাবলাম ওই দুইটা কি বানাই। আর কি বানাবো তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবা। যদি বেশি ভালো লাগে, অনুরোধ রইল একটা শেয়ার করে দেবা। এখানে যে আমি আলু ভর্তায় কী কী দিছি, পেঁয়াজ দিছি, তারপরে একটু কাঁচামরিচ দিছি, তারপরে জিরার গুঁড়া দিছি, আর স্বাদ মতো লবণ দিছি। দিয়ে আমি এটা সুন্দর করে ভালো করে মাখাই নিতেছি। আর আমার হাতে লাইগা প্রতিটা ফ্রিজ দিয়ে বের করছে, একদম ঠান্ডা, মানে বেশিক্ষণ রাখিও না। আমার এত পরিমাণ খিদা লাগছে দেখা, আমি ভাবছি যে কখন বানাবো আর কখন খাবো। যতক্ষণ আমার পেটে যাইবে না ততক্ষণ আমার শান্তি হবে না। আর আমার যখন যেটা মন চায় আমি তখন সেটাই করি, না করলে আমার পেটের ভাত হজম হয় না। আর এই যে চিজগুলো আমি সুন্দর করে কুচায় কুচায় রাখছি, এটা হচ্ছে আমি এখন টিক্কের মতো বানাবো আলুর ভিতরে। তারপরে এই চিজগুলো দিয়া তারপরে যে গোল গোল টিক্কে যেরকম বানায়, সিম আমি ওইভাবে বানাই। তারপরে এগুলোরে তেলে ফ্রাই করবো। এই যে আমি এগুলো বানাই নিছি। আর আমি তো হ্যাঁ, আর একটু আটা দিয়ে আমি আলুটা মেখে দিয়েছি, আমি বলতে ভুলে গেছি কথায় কথায়। আর এখানে আমি তেল গরম দিয়ে দিছি। এখন হচ্ছে আমি এখানে একটু আটা এটা হচ্ছে আটার ভিতরে একটু ডুবাইয়া, মানে এপাশ ওপাশ করে। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, আর কেউ যদি ভালো না লাগে তাও নাও করতে পারেন। তো আমার কাছে ময়দা ছিল না, তো ভাবলাম আমি একটু আটা দিয়ে করি, কারণ আটাটা দিলে একটু দেখতেও ভালো হয়, একটু ক্রিস্পি হয়। তো এর জন্য আমি এখানে এই যে আটা দিয়ে সুন্দর করে এখানে এটারে ভালোভাবে ডুবা তেলে একটু ফ্রাই করে নেব। আমার এপাশ ওপাশ করে আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন এটার আমি তুলে নিচ্ছি। আর এই যে আমার ছিল ফাইনাল লুক। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা অন্য ভিডিও। তবে তো ভালো থাকো। আল্লাহ হাফিজ।